আজ হলো 26শে জুন। আজকের দিনে হলো তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের ঘটে যাওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, ভেনেজুয়েলায় সম্প্রতি কত মাত্রায় বিধ্বংসী ভূমিরূপ আঘাত হেনেছে? আমরা জানি এই যে 2 দিন আগে, আজকে হলো কয় তারিখ, আজকে হলো 24 তারিখে ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প হয়, যা রেক্টার স্কেলে 7.2 এবং 7.5। এবার দেখো এখানে দুইটি আছে কেন, কারণ 43 সেকেন্ড পর পর দুইটি ভূমিকম্প কিন্তু ভেনেজুয়েলায় হয়েছিল। কয়েক সেকেন্ড পর পর, 43 সেকেন্ড পর প্রথমটি হয়েছিল 7.2 রিক্টার স্কেলে, তারপরেরটি হয়েছিল 7.5, মানে অপশান বি। তার ইম্পর্টেন্ট ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মরন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের নাম কি, যেটা ভেনেজুয়েলা ভূমিকম্প হলো মরন। আচ্ছা, মরন ও কারাকাস শহর। গত 126 বছরের মধ্যে এটি ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, মানে রেকর্ড করা ভূমিকম্প হয়েছে এটি। তার নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি সোনার খনি কোথায় চালু হলো? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম বেসরকারি সোনার খনি চালু হয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের জোনাগিরি, যা স্বর্ণগিরি নামেও পরিচিত এলাকায় এটি স্থাপিত হয়। জিও মহীশূর সার্ভিস ও ডেকান গোল্ড মাইন 435 কোটি টাকা বিনিয়োগ করে এটি চালু করে। নেক্সট প্রশ্ন, নাম্বার 3, টপ 500 তালিকা 67তম সংস্করণ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি? উত্তর হবে লাইন শাইন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? লাইন শাইন সুপার কম্পিউটার। লাইন শাইন হলো চীনের তৈরি সুপার কম্পিউটার। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার এল ক্যাপিটান। তাহলে এখান থেকে এটা খুব জিকে প্রশ্ন, যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হলো লাইন শাইন। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার এল ক্যাপিটান। ভারতের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম হলো শক্তি ক্লাউড। 32তম স্থান অধিকার করেছে। কততম? 32তম স্থান অধিকার করেছে। ভারতের সবচেয়ে, মনে রাখবে, শক্তিশালী সুপার কম্পিউটারের নাম হলো শক্তি ক্লাউড। নাম্বার 1 লাইন শাইন, নাম্বার 2 এল ক্যাপিটান, নাম্বার 3 তো না, ভারতের হলো কি শক্তি ক্লাউড। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর বা আইবিসি এ 27তম সদস্য দেশ হিসাবে কোনটি যোগ দিল? উত্তর হবে বাংলাদেশ। বাংলাদেশ 27তম যোগ হিসাবে। আর 26তম যোগ হিসাবে কে দিয়েছিল? আরব আমিরা যোগ দিয়েছিল। আমরা এর আগের কারণ অ্যাফেয়ার্সে কিন্তু পড়েছিলাম, 27 হিসাবে বাংলাদেশ যোগ দিল। 26তম সদস্য হিসাবে সম্প্রতি যোগ দিয়েছিল সৌদি আরব, আমরা পড়েছিলাম। 7টি বড় বিড়াল প্রজাতি বাঘ, সিংহ, চিতা ইত্যাদি সংরক্ষণের উদ্দেশ্যে 2023 সালে এটি কিন্তু চালু হয়। তারপরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন নাম্বার 5, পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য কারা 2026 সালে হুইটলি অ্যাওয়ার্ড বা গ্রিন অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন? এটা হলো প্রবীণ শেখ ও বরখা সুব্বা, এই দুজন পরিবেশ সংরক্ষণের জন্য পেয়েছেন। আচ্ছা, প্রবীণ শেখ ইন্ডিয়ান স্কিমার পাখি সংরক্ষণের জন্য এই পুরস্কার পায়। ইন্ডিয়ান স্কিমার পাখি সংরক্ষণের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়। বরখা সুব্বা হিমালয়ান সালামেন্ডার সংরক্ষণের জন্য, হিমালয়ান সালামেন্ডার সংরক্ষণের জন্য তাকে পুরস্কার প্রদান করা হয়। তারপরে অম্বাবাই মন্দির উন্নয়ন প্রকল্প কোন রাজ্য শুরু করেছে? উত্তর হবে মহারাষ্ট্র। কি, অম্বাবাই মন্দির উন্নয়ন প্রকল্প মহারাষ্ট্র চালু করেছে। মহারাষ্ট্রের হলো কোলহাপুরে অবস্থিত ঐতিহাসিক মহালক্ষ্মী মন্দির এটি শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় 1500 কোটি টাকার প্রকল্পে এটি উদ্বোধন করেছেন। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার হলো 7, উল্লাস, খুব ইম্পর্ট্যান্ট, স্টার দিলাম, যে উল্লাস প্রকল্পের অধীনে ভারতের ষষ্ঠ সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে উত্তরাখণ্ড। কত পার্সেন্টেজ? 98% শিক্ষার হার করানো হয়েছে। আচ্ছা, এর আগে ছিল মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং সিকিম মর্যাদা পেয়েছে।
স্লোগান জনস্বাক্ষর। স্লোগান কি ছিল? জনস্বাক্ষর। নেক্সট প্রশ্ন, বিখ্যাত 2 দিনব্যাপী বার্ষিক হেমিস উৎসব কোথায় পালিত হয়? হেমিস উৎসব মনে যেন থাকে লাদাখ। লাদাখে 2 দিন ধরে পালিত হচ্ছে হেমিস উৎসব। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরু পদ্ম সম্বরের জন্মবার্ষিকী উপলক্ষে এটি পালিত হয়। উৎসবের প্রধান আকর্ষণ হলো বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা পরিবেশিত মুখোশ পরা ছম নৃত্য। এখানকার মানে যে এখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে হেমিস, হেমিস উৎসবে গুরুত্বপূর্ণ হলো কি, যে ছম নৃত্য বা মুখোশ পরা ছম নৃত্য। নেক্সট প্রশ্ন নাম্বার হলো, তারপরে প্রশ্ন, যে একটি বৈশ্বিক জরিপ অনুযায়ী বিশ্বে 3য় সর্বাধিক পরিবার বান্ধব বিমানবন্দর নির্বাচিত হয়েছে কোনটি? পরিবেশ বান্ধব বিমানবন্দর নির্বাচিত হয়েছে অপশন বি কেম্বেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরু। বেঙ্গালুরে কেম্বেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ডের হেলসিঙ্কি ভান্তা বিমানবন্দর। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানস্থল। আর তৃতীয় স্থানে রয়েছে কে, যে কেম্বেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরু। তারপরে নাম্বার হলো 10, 2026 সালের জুন মাসের 29তম নবরত্ন কোম্পানি মর্যাদা পেল কোনটি? এটা আমরা এর আগের দিনে পড়েছি অপশন সি, যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, মানে GRSC। আচ্ছা, ভারতে 28তম নবরত্ন কোম্পানি নির্বাচিত হয়েছেন বা হয়েছিল চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন। GRSC মূলত ভারতীয় কোম্পানির যুদ্ধজাহাজ নির্মাণ করে এবং এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। তাহলে সদর দপ্তর কোথায় রয়েছে? কলকাতাতে রয়েছে। তারপরের প্রশ্ন নাম্বার হলো 11, ভারতে 3D প্রিন্টার কৃত্রিম প্রবাল প্রাচীর কোথায় স্থাপন করা হলো? রামানাথপুরম উপকূলে এটি স্থাপন করা হয়েছে। কোথায়? রামানাথপুরম উপকূলে। এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। সামুদ্রিক জীববৈচিত্র্য বৃদ্ধি এবং জেলেদের জীবিকা উন্নত করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এর অধীনে এটি তৈরি করা হয়। তাহলে ভারতের 3D প্রিন্টেড কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরি করা হয়েছে রামানাথপুরম উপকূলে। তারপরে 12 নম্বর, বিজ্ঞানীরা কোন রাজ্যে অন্তরম উডুক্কি নামক মন্থের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছে? অন্তরম উডুক্কি নামে একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছে। কোথায় পেয়েছে? কেরলে পেয়েছে। আচ্ছা, কেরালার উডুক্কি জেলায় এই প্রজাতিটির মতো দেখতে নতুন পতঙ্গের সন্ধান মিলেছে। এটি টাইগার মথ উপপরিবারের অন্তর্ভুক্ত মনে যেন থাকে। কোথায় পাওয়া গেছে? কেরালায় পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন নাম্বার হলো 13, বিশ্ব মাদক বিরোধী দিবস কবে পালিত হয়? 26শে জুন মনে যেন থাকে। আজকে হলো বিশ্ব মাদক বিরোধী দিবস, মানে নেশাজাত দ্রব্য বিরোধী দিবস 26শে জুন। আজকে হলো বিশ্ব মাদক বিরোধী দিবস। মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এই দিনটি পালিত করা হয়ে থাকে। সম্প্রতি কেন্দ্র সরকার কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে? 25শে জুনকে সংবিধান হত্যা দিবস পালন করা হয় মনে যেন থাকে। কোন তারিখকে সংবিধান হত্যা দিবস পালন করা হয়? 25শে জুন। আচ্ছা, 1975 সালের 25শে জুন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা জারি করা জরুরি অবস্থাকে স্মরণ করে দিনটি পালন করা হয় 25শে জুন, যেটা ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল ওই দিনে। নতুন প্রজন্মকে গণতন্ত্র রক্ষার বিষয়ে সচেতন করাই এর মূল লক্ষ্য। মানে সংবিধান হত্যা দিবস 25শে জুন, বিশ্ব মাদককারী দিবস 26শে জুন মনে যেন থাকে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী 2025-26 অর্থ বছরে ভারতের মোট বাণিজ্য কত ট্রিলিয়ন মার্কিন ডলার ছড়িয়েছে? উত্তর হবে 1.84 ট্রিলিয়ন মার্কিন ডলার ছড়িয়েছে। নীতি আয়োগের ট্রেড ওয়াচ কোয়ার্টারলি এর 8ম সংস্করণে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সরকারি হাসপাতালে জন্মে নেওয়া শিশুদের 1 গ্রাম সোনার আংটি দিতে থাই মামাম থাঙ্গা মথিয়া থিট্টম প্রকল্প শুরু করলো কোন রাজ্য? উত্তর হবে তামিলনাড়ু এটি শুরু করেছে, যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের 1 গ্রাম সোনার আংটি দিতে থাই মামাম থাঙ্গা মথিয়া থিট্টম প্রকল্প শুরু করেছে। কোথায়? তামিলনাড়ু রাজ্য। আজ
সুরক্ষিত প্রসবকে উৎসাহিত করা এবং নবজাত ও মাতৃ স্বাস্থ্যের উন্নতি ঘটানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তামিলনাড়ুর নতুন প্রধানমন্ত্রী হলেন জোসেফ জোসেফ বিজয় বা থালাপতি বিজয় এটি কিন্তু ঘোষণা করেছে। প্রশ্নটি স্টার দিয়ে রাখলাম, মনে যেন থাকে। নেক্সট প্রশ্ন, কাবো ভাদ্দে প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? প্রেমচাঁদ নিযুক্ত হয়েছেন। যে কি কাবো ভাদ্দে, আচ্ছা প্রেমচাঁদ। কাবো ভাদ্দে হলো একটি আফ্রিকান দেশ। এই দেশের রাজধানী হলো প্রাইরা। কাবো ভাদ্দ হলো একটি আফ্রিকান দেশ। এর মুদ্রা হলো এসকুডো, মনে যেন থাকে। এর মুদ্রা নাম কি? এসকুডো। তারপর প্রশ্ন, ফিফা সম্প্রতি কোন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে? উত্তর হবে নেপাল। রিপিট জন্য থাকে, ফিফা সম্প্রতি কোন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে? নেপালকে। প্রশাসনিক নিয়ম লঙ্ঘন এবং তৃতীয় পক্ষের অবৈধ হস্তক্ষেপের কারণে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফা শাস্তি দিয়েছে। এর ফলে নেপালে খেলোয়াড়রা আপাতত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তাহলে মনে যেন থাকে কোন দেশকে? নেপাল। নেক্সট প্রশ্ন, নাম্বার 19, সম্প্রতি ভারতের কোন শহরে প্রথম হাব অ্যান্ড স্পক ফ্লাইট উদ্বোধন করা হলো? উত্তর হবে বানারসি, মনে যেন থাকে। আচ্ছা, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু এর উদ্বোধন করেন। এয়ার ইন্ডিয়ার উদ্যোগে উত্তরপ্রদেশের বানারসিতে এটি হলো কিন্তু চালু হয়েছে, যা ছোট বিমানবন্দরগুলোকে কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত করবে। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 20, আন্তর্জাতিক যাত্রীদের ইবোলা ভাইরাস স্ক্রিনিংয়ের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কোন পোর্টাল চালু করেছে? এয়ার ইন্ডিয়া 2.0 পোর্টাল চালু করেছে ইবোলা ভাইরাসের কারণে। আফ্রিকান দেশগুলিতে ইবোলার প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক যাত্রীদের সেলফ ডিক্লারেশন বা স্বাস্থ্য পরীক্ষার জন্য এটি লঞ্চ করা হয়েছে। আমরা জানি আফ্রিকাতে ইবোলা ভাইরাস প্রচুর পরিমাণে ছড়িয়েছে। লাস্ট প্রশ্ন, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার কে নির্বাচিত হলেন? আবি আহমেদ আলী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন। 21 নম্বর প্রশ্ন কি? আবি আহমেদ আলী। আজ তিনি 2009 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। ইথিওপিয়ার রাজধানীর নাম হলো আদিস আবাবা। ইথিওপিয়ার রাজধানীর নাম আদিস আবাবা। এবার দেখো এখান থেকে কিছু জিকে বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট ভালো করে মনে রাখবে। সুপার কম্পিউটার প্রথমে বললাম যে লাইন শাইন চাইনিজ বা হলো চীন। এল আর সুপার কম্পিউটার, এল ক্যাপিটাল হলো মার্কিন। সেক্ষেত্রে বিশ্বের নাম্বার 1 কম্পিউটারের নাম কি? এল ক্যাপিটান, মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় স্থান হলো চীন। নবরত্ন কোম্পানি 28তম চেন্নাই পেট্রোলিয়াম। আচ্ছা ওকে। 29তম জিআরসি সাম্প্রতিক সূচক ফিউচার স্কিলস ইন্ডেক্স 2007 ভারতীয় স্থান 13তম। পরিবেশ বান্ধব বিমানবন্দর তৃতীয় স্থানে বেঙ্গালুরু ক্যাম্বেগৌড়, মনে যেন থাকে। এই ছিল আজকের বাছাই করা লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে অবধি কোথাও হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।